নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। প্রতিটা সরকারি কর্মীর জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম হেডলাইনেই দেখতে পাচ্ছেন, ডিএ বাড়লেও এই টাকা আর বাড়বে না, চিন্তায় রাজ্যের এক সমস্ত সরকারি কর্মীরা। তো এখানে কোন টাকা না বাড়ার কথা বলা হয়েছে, ডিএ বা বৃদ্ধি পেলে কতটাই বা বৃদ্ধি পাবে, বিস্তারিত কি বলা হয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নিই। ডিএ বাড়লেও এই টাকা আর বাড়বে না, চিন্তায় রাজ্য সরকারি কর্মীরা। ডিএ বাড়তে চলেছে এমনটাই ইঙ্গিত করা হচ্ছে। তড়িঘড়ি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন নবান্নে। একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে 4 থেকে 5% পুনরায় ডিএ বৃদ্ধি হতে পারে। জুলাই মাসের শেষে এই ডিএ বাড়তে পারে এমনটা ইঙ্গিত করা হচ্ছে। এখনও অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশিত হয়নি, কিন্তু আমরা জানি প্রতি বছরই জুলাই মাসের শেষে বেসিক বেতন বৃদ্ধি পায়, যেটা প্রতি বছরই 3% হারে বেসিক বেতন বৃদ্ধি পায়। কিন্তু শোনা যাচ্ছে সূত্র মারফত খবর, ডিএ বৃদ্ধি করলেও বেসিক বেতন বৃদ্ধি করবেন না মুখ্যমন্ত্রী। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের যে বেসিক বেতন 3% বৃদ্ধি পায়, সেটা হয়তো এবছর নাও বৃদ্ধি পেতে পারে। তার পরিবর্তে 4 থেকে 5% ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এইরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো রাজ্য সরকারি কর্মীদের খুশি করা। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে সুপ্রিম কোর্টের ডিএ মামলা পরাজয় তাদের নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। সেখানে পরাজিত হলে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, সেক্ষেত্রে কোনো টালবাহানা চলবে না। রাজ্য একাধিকবার বলেছে তাদের কাছে টাকা নেই। টাকা না থাকলেও কেন্দ্র সরকার কিন্তু টাকা পাঠিয়ে গেছে বহুবার। এই বছরই 10,000 কোটি টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছে, এবং সেই টাকা কোন খাতে খরচ হচ্ছে তা রাজ্য কোনোভাবেই হিসাব দিতে পারে না। এক্ষেত্রে বিভিন্ন ভাতায় খরচ করলেও রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য ডিএটুকু মিটিয়ে দেন না মুখ্যমন্ত্রী। প্রতিবারই বলেন মুন্ডু কেটে নিলেও কেন্দ্রীয় হারে ডিএ তিনি দিতে পারবেন না, এবং এমনকি এও জানিয়েছেন যে ডিএ রাজ্যের ঐচ্ছিক ব্যাপার। ডিএ রাজ্য চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। এই কথায় নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ। মাঠে ঘাটে লড়াই করছেন একাধিক সংগঠনগুলি, সুপ্রিম কোর্টে লড়াই করছেন। সুপ্রিম কোর্টে যে লড়াই, তার 15 তারিখ শুনানি রয়েছে। 15 তারিখ শুনানির আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই রকম সিদ্ধান্ত। রাজ্য সরকারি কর্মীদের খুশি করার তাগিদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা, কিছু সংখ্যক কর্মীরা অবশ্য ক্ষোভ প্রশমন করছেন, কারণ এক্ষেত্রে তাদের বেসিক বেতন 3% না বাড়ানো হলেও ডিএ বাড়ানো হচ্ছে, কিন্তু বেসিক বেতনটা তাদের কাটা হচ্ছে। অর্থাৎ বেসিক বেতন যে প্রতি বছর 3% বৃদ্ধি পায়, সেটা হয়তো এবছর বৃদ্ধি পাবে না, তার পরিবর্তে দেওয়া হবে 5% ডিএ। তো দেখতে পেলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দেবেন।